আপনাদেরকে আরেকবার স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক জয় চৌধুরী। আর আমার ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতেই পেরেছেন কোথা থেকে উপস্থিত রয়েছি, মোহনবাগান ক্লাব দাবু থেকে। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় তিনি আজকে সরকারিভাবে নবনির্বাচিত সচিব, নতুন যিনি নির্বাচিত হয়ে এসছেন মোহনবাগান ক্লাবে, এক প্রকার থেকে তাকে সচিব পদে দেখা যাবে, সেই সৃঞ্জয় বসুর হাতে সরকারিভাবে সব দায়িত্ব তুলে দিলেন। আজকে এখানে বহু সদস্য সমর্থক উপস্থিত হয়েছিলেন মোহনবাগান ক্লাব দাবুতে। আমরা দেখলাম বাজি ফাটিয়ে নতুন সচিবকে স্বাগত জানানো হলো ক্লাব দাবুতে। পুষ্পবৃষ্টি করে সমর্থক সদস্যরা তারা নতুন সচিবকে বরণ করে নিলেন, পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধিত করলেন। জয়দা, এবার আমাদের যেটা আলোচনার বিষয় সেটা আসি। এতক্ষণ যেটা ঘটেছে সেটা বললাম। এই যে নির্বাচনী প্রচার সভা যখন থেকে শুরু হয়েছিল, আমরা কম বেশি নিরপেক্ষভাবে সৃঞ্জয় বসু গোষ্ঠী এবং দেবাশিস বসু গোষ্ঠীর সব সবাই কভার করেছি। যে কোনো নির্দিষ্ট একটা গোষ্ঠীর হয়ে আমরা কোনো খবর তুলে ধরিনি, সবসময় চেষ্টা করেছি দুই গোষ্ঠীর খবর যাতে স্পটন নিউজে আপনারা দেখতে পান। তবে শেষমেশ একটা প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে, সমঝোতা হলো, নতুন কমিটি নাম অসীম কুমার আজকে ঘোষণা করলেন কারা কারা এসছেন নতুন কমিটিতে। আর একটা খবর আপনাদের দিয়ে রাখি যে বিদায়ী সচিব দেবাশিস দত্ত তিনি এখন একটা অন্য কাজে বাইরে রয়েছেন, তিনি কলকাতাতে নেই। এরই মধ্যে নতুন সচিব হিসেবে দায়িত্ব নিলেন সৃঞ্জয় বসু। এবার জয়দার কাছে আমি সরাসরি চলে যাব। এই যে দুই গোষ্ঠীর মধ্যে প্রথমে লড়াই শুরু হলো, তারপর সমঝোতা, শেষমেশ যদি বলতে হয়, তুমি তো দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে যুক্ত, খুব পুঙ্খানুপুঙ্খভাবে সব জিনিসগুলো নজরে রেখে বিশ্লেষণ করেছো, কী মনে হলো তোমার এই পুরো জিনিসগুলো দেখে? শেষমেশ জয় কার বা জিতল কে, দেবাশিস দত্ত না সৃঞ্জয় বসু? দিনের শেষে কিন্তু জিতল মোহনবাগান ক্লাবের স্পিরিট, খেলোয়াড় সুলভ মনোভাব। আমরা দেখেছি যে আমরা গত 2 মাস আইএসএল লিগ শিল্ড জেতার পর থেকে দুই গোষ্ঠী কিন্তু সেলিব্রেশনের মোড়কে প্রচার শুরু করেছিল। এরপর আইএসএল কাপ জেতার পর একেবারে খোলাখুলি নির্বাচনী প্রচার, প্রায় বিধানসভা কিংবা লোকসভা নির্বাচনে যেরকম ছোঁয়া থাকে আমরা দেখেছি। প্রেস কনফারেন্স করে নির্বাচনী প্রতিশ্রুতি, কেউ নির্বাচনী ইস্তাহার দিয়েছেন, কেউ ভিডিও শো করেছেন। এমনকি মোহনবাগানের এই নির্বাচনে আমরা দেখেছি দুজন খ্যাতনামা গায়ক নচিকেতাকে, অনিন্দকে, অনেক কটাক্ষ হয়েছে পরস্পর, কিছুটা কাদা ছড়াছড়ি হয়েছে, কখনো কখনো বিলো দ্য বেল্ট হিট যে হয়নি তা নয়। কিন্তু দিনের শেষে যে সৃঞ্জয় বসু গোষ্ঠী এবং দেবাশিস দত্ত গোষ্ঠী মিলে গেল, এখানে 3-4 জনের একটা বড় ভূমিকা রয়েছে। অনুঘটকের কাজ করেছেন, ক্যাটালিস্টের কাজ করেছেন। প্রথমেই বিদায়ী কমিটির ভাইস প্রেসিডেন্ট টুবলাই বসুর কথা বলবো। পাশাপাশি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোলে ছিলেন বিদায়ী কমিটির আরেকজন ভাইস প্রেসিডেন্ট কুণাল ঘোষ, যাকে আমি সরাসরি বলেছিলেন যে এই যে ম্যাচটা হতে চলেছে, উনি ছিলেন আম্পায়ার, উনি ফিল্ড আম্পায়ার, উনি ছিলেন টেলিভিশন আম্পায়ার, উনি ম্যাচ কমিশনার, উনি আবার লাইন্সম্যান। তার একটা বড় ভূমিকা ছিল। এবং আজকে আমার এক প্রশ্নের উত্তরে দায়িত্ব নেওয়ার মুহূর্তে সৃঞ্জয় বসু কিন্তু বললেন ছোট বলের বড় কথা, আমার বুঝতে অসুবিধা হয় না। সর্বোপরি প্রসূনদা, আমরা নিজেদের কথা বলছি না, প্রসূন ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের এমপি, তিনি বলে গেছেন। এটা মুখ্যমন্ত্রীরও একটা বড় অবদান, মুখ্য ভূমিকা ছিল এবং মোহনবাগান জনতার কৃতজ্ঞ থাকা উচিত মুখ্যমন্ত্রীর কাছে। হ্যাঁ, নিশ্চয়ই একটা দিক সদস্য সমর্থকদের যেটা হাই উঠেছিল, ভোট দিতে পারলে নিশ্চয়ই তাদের ভালো লাগতো। কিন্তু যে নির্বাচনটা হতো, আমি 90-তে 8ই জুলাই ইতালিয়া 19 বিশ্বকাপের ফাইনালের দিন থেকে কিশোর ভবনে নির্বাচন কভার করেছি। 2005 করেছি, 2008 করেছি, 12 করেছি, 2015, 18 করেছি। 22 সালে নির্বাচন হয়নি, নির্বাচনী প্রক্রিয়া পুরোটাই কভার করেছি। একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছিল নমিনেশন জমা দেওয়ার শেষ দিনে। এরকম একটা ঘটনা কিন্তু যে এই যে শান্তিপূর্ণ নির্বাচন আগে হয়েছিল, সেটা কিন্তু এবার নাও হতে পারত, একটা অপ্রীতিকর কিছু ঘটতেই পারত। যে হাইপ ছিল সেখান থেকে কিন্তু তাতে মোহনবাগানের মতো, যেটা প্রসূন ব্যানার্জি বারবার বলেন যে মোহনবাগান তো নয় আমার কাছে, তাদের মোহনবাগানের নামটা কলুষিত হতো। সেদিক থেকে কিন্তু একটা বড় প্রাপ্তি। হ্যাঁ, ভোট দিতে পারলে, সদস্য সমর্থকদের ভোট দিতে পারলে, এবং যারা আজকে নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতা, তারা যদি সদস্যদের ভোটে নির্বাচিত হতেন তাদেরও হয়তো ভালো লাগতো। কিন্তু এটা একটা দিক ছিল। পাশাপাশি আমরা কিন্তু বলেছিলাম একটা কথা, সৃঞ্জয় বসু গোষ্ঠীর পক্ষে টুটু
বসুর মতো হেভিওয়েট মানুষ বলেছিলেন টাইগার জিন্দা হয়। আমরা একটা প্যাকেজ করেছিলাম, সেখানে একটা ট্যাগ লাইন ছিল যে টাইগার জিন্দা হয়, পিকচার আভি বাকি হয়। এই যে পিকচার বাকি হয়, আমরা অত্যন্ত নিরপেক্ষতার সঙ্গে, সাবজেক্টিভিটির সঙ্গে এই মোহনবাগান নির্বাচন কভার করেছি। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি। মোহনবাগানের সদস্য সমর্থকরা বলেছেন যে আপনারা কিন্তু ডে টু ডে পুরো নির্বাচনী প্রক্রিয়াটা খুব ভালোভাবে তুলে ধরেছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের দায়িত্ব আমরা পালন করার জন্য সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে পিকচার বাকি হয়, সেই পিকচারটাই আপনারা দেখলেন গত 3 দিন। একটা প্রশ্ন উঠছে, কে জিতলো কে হারলো। এখানে আমি একটা বলবো যে আমি দেবাশিস দত্তকে জিজ্ঞেস করেছিলাম যে দেবাশিস দত্তের জার্নিটা মোহনবাগানে কিন্তু খুব ইন্টারেস্টিং। তিনি কিন্তু স্টার কিড নন। আজকে আমরা দেখছি আইএফএ সচিব হিসেবে যিনি বসে আছেন তিনি প্রদ্যুৎ দত্তের ছেলে। স্নেহাশিস গাঙ্গুলির বাবা চণ্ডী গাঙ্গুলি যুগ্ম সচিব ছিলেন, ভাইস প্রেসিডেন্ট ছিলেন। আমরা অভিষেক ডালমিয়াকেও কিছুদিন আগে দেখেছি। আমরা বিশ্বনাথ দত্তের ছেলেকে চেয়ারম্যান হিসেবে দেখেছি। ময়দানে স্টার কিডদের একটা বাজার আছে, সেখানে পারিবারিক কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না ময়দানে দেবাশিসবাবু আমাদের যখন আমাদের কর্মজীবনে 1 দশক পেরিয়েছি তখনই দেবাশিস মোহনবাগানে আসে। দেবাশিস কিন্তু যে 26 বছরের যে জার্নিটা, সেটা কিন্তু অনেকটা কেউ কোনো উক্তি করতেই পারে, কিন্তু একদম শাহরুখ খানের মতো। পাশাপাশি সৃঞ্জয়বাবুর প্রশাসনিক দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি ভবানীপুরের মতো একটা টিমকে 5th ডিভিশন থেকে প্রিমিয়ারে তুলে একটা আলাদা জায়গা দিয়েছেন। তিনি যখন ক্রিকেটটা দেখতেন, মোহনবাগান ক্লাবের সহসচিব হলো, তার প্রচুর তার সাফল্য ছিল ক্রিকেটের ক্ষেত্রে। এবং তিনি কিন্তু এই যে টেন্টে বসে আছি, এই টেন্টের রূপকার কিন্তু তিনি। এই টেন্ট তার আমলেই হয়েছে। একটা কথাই শুধু বলে যাব, সময়টা খুব কম। যে প্রতিশ্রুতি 14 দফা প্রতিশ্রুতি এবং 18 দফা প্রতিশ্রুতি দুই পক্ষ থেকে দেওয়া হয়েছে, তার যদি 50% প্রতিশ্রুতি ওনারা রাখতে পারেন, তবে আগামী 3 বছরে মোহনবাগান সোনার বাগানে পরিণত হবে। পরিশেষে বলি, এই যে ম্যাচটা হলো না, কিন্তু ম্যাচটা হলো, সেই ম্যাচে সৃঞ্জয়বাবু এবং দেবাশিস দত্ত গোষ্ঠী যেন জয়েন্ট উইনার্স হয়েছেন। আমি এই কথাটা আমার নয়, এটা দেবাশিসবাবুর কথা। তিনি ক্যামেরার সামনে বলতে চাননি। আমি গতকাল তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই ব্যাপার, তিনি তখন বললেন যে টালিগঞ্জ আর ভবানীপুর ম্যাচে যেন কী হচ্ছিল একটু মনে করে দেখো, একটা জয়েন্ট উইনার্স হয়েছিল বলে এই ম্যাচটাও তাই। একেবারে দেবাশিসের যে লাইনটা, সেটাই ট্যাগ লাইন। আর একটা কথা আমি আজকে সৃঞ্জয় বসুকে জিজ্ঞেস করেছিলাম যে দেবাশিসবাবু নিজেই বলেছিলেন, আমি 2 সপ্তাহ আগে বলেছিলেন, এরকম একটা শনিবারে সন্ধ্যায় বলেছিলেন, আমি আগের সপ্তাহে পিছিয়ে ছিলাম, এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছি। আমি তাই জন্য সৃঞ্জয়কে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি সেটা ম্যাচ ড্র করলেন? সৃঞ্জয়বাবু, আমি টুম্পাই বলে ছোটোবেলা থেকে দেখছি, সেই বিকাশ পাজিকে যেদিন ছিনিয়ে নিতে গিয়েছিল ইস্ট বেঙ্গলের দলবল, গ্রেট কে ডাকলে তিনি দাঁড়িয়েছিলেন। তার সেটা 1991-এর কথা। সেখান থেকেই মোহনবাগানের সঙ্গে তার হয়তো যোগসূত্র দিলেন। ওই চেয়ারে তিনি আজকে বসেননি, তিনি সত্যজিতের চেয়ারে বসেছেন। নতুন চেয়ার আসবে সোমবার, সেইবার তিনি ওই টেবিলে, সচিবের নির্দিষ্ট টেবিলে বসবেন। এই হচ্ছে ব্যাপার। মোহনবাগান নির্বাচন শেষ পর্যন্ত কিন্তু ম্যাচটা ড্র হলো, যুগ্ম জয়ী হলো।